নমস্কার, জার্নি উইথ পায়েলে আপনাদের সকলকে স্বাগত। বেনারস মন্দিরের শহর। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু মন্দিরে নিয়ে যাব, দেখাবো অসিঘাটের গঙ্গা আরতি এবং গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজ আমাদের শেষ দিন ছিল ঘোরার। 28শে মার্চ 2025 সকাল 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম অসিঘাটের উদ্দেশ্যে প্রভাতী আরতি দেখব বলে। আমরা যে এয়ারবিএনবিতে ছিলাম সেখান থেকেই আমাদের একটি অটো ঠিক করে দেয় এবং সেই অটো করে আমরা চলে আসি অসিঘাটে। সেই অটোতেই আমরা সেই দিন সারাদিন ঘুরেছিলাম। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে প্রভাতী আরতি অসিঘাটের। সকালে এই আরতি শুরু হয় 5:30 থেকে এবং প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এই আরতি হয়। অসিঘাট ভারতের বারাণসীর দক্ষিণতম ঘাট। এই ঘাটে সকালে এই যে সুবহে বেনারস, তার ঐতিহ্যই আলাদা। এটি একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক অনুষ্ঠান। গ্রীষ্মকালে অসিঘাটের এই আরতি শুরু হয় সকাল 5:30 থেকে, কিন্তু শীতকালে সেই আরতি শুরু হয় সকাল 6টা থেকে। অসিঘাটের এই আরতি নিত্যদিনই সম্পন্ন করা হয়। অসিঘাটের এই সকালে যোগ ব্যায়াম, মন্ত্রোচ্চারণ, ভগবানের স্তোত্র আর গঙ্গার কলধ্বনি সব মিশিয়ে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই দিন। দেখুন, ভোর থেকে সকাল হবার সময় কত লোকের আনাগোনা বেড়ে গিয়েছিল। জনশ্রুতি আছে, শুম্ভ এবং নিশুম্ভ দানবদের পরাজিত করার পর দেবী দুর্গা তার তরবারি ছুঁড়ে ফেলে দেন এবং যে স্থানে পৃথিবীর আঘাত করেছিল সেই তরবারি, সেখান থেকেই একটি স্রোতধারা বেরিয়ে আসে, যা অসি নদী নামেই পরিচিত হয়। তুলসীদাস গঙ্গা তীরের অসিঘাটেই শেষ করেছিলেন তাঁর রামচরিতমানস। বারাণসী এক শহর নয়, এক অনুভব। গঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা এই প্রাচীন নগরীর প্রতিটি ঘাট যেন এক জীবন্ত ইতিহাস। সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতেই রয়েছে অসিঘাট, বারাণসীর আত্মা। তখনও ভোরের আলো ঠিক মতো ফোটেনি, কিন্তু আমরা ভেবেছিলাম যে নৌকা ভ্রমণ করব অসিঘাটে। সেই মতো আমরা একটি নৌকাও বুক করি। 2400 টাকা পড়েছিল 1 ঘন্টার জন্য, তবে শেয়ারেও যেতে পারেন। গঙ্গা বক্ষে নৌকা থেকে সেদিন ভোরের সূর্য ওঠার প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছিলাম। গঙ্গার পবিত্র ধারায় নৌকায় উঠে সেই দিন আমরা ডুবে গিয়েছিলাম বেনারসের ইতিহাসে, আধ্যাত্মিকতায় এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত যাত্রায়। বারাণসীতে প্রায় 88টি ঘাট রয়েছে। বেশিরভাগ ঘাটেই স্নান এবং পূজা অনুষ্ঠিত হয়। মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট শ্মশান হিসেবে ব্যবহৃত হয়, আর হনুমান ঘাট কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্যই ব্যবহার করা হয়।
এবং এটি একটি পবিত্র ঘাট। বারাণসীর যে বিভিন্ন ঘাটগুলি রয়েছে তার নির্মাণ এবং পুনর্নির্মাণে মারাঠা শাসক সিন্ধিয়া, হোলকার ও পেশোয়ারদের মতো মারাঠা পরিবারগুলির উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই যে ঘাটটি দেখছেন এটি হনুমান ঘাট। বিশ্বাস করা হয় ভগবান রাম তৈরি করেছিলেন তার পরম ভক্ত হনুমানজির জন্য। এই ঘাটটি কুস্তিগীরদের জন্য জনপ্রিয়। এই ঘাটটিকে রামেশ্বরম ঘাটও বলা হয়। জানকী ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, চেত সিং ঘাট, জৈন ঘাট, এই সমস্ত ঘাট পেরিয়ে আমাদের নৌকা যখন ধীর গতিতে এগিয়ে চলেছিল গঙ্গার বক্ষে, তখন গঙ্গার বাতাস মনকে নির্মল করে দিয়েছিল। সেই মুহূর্তগুলো শুধুমাত্র দেখার ছিল না, অনুভব করার ছিল। অসিঘাটের এই ছোট্ট নৌকা ভ্রমণ আমাদের শিখিয়ে দিল ধর্ম, প্রকৃতি এবং ইতিহাস যখন একসাথে মিশে যায় তখনই জন্ম নেয় কাশীর মতো এক চিরন্তন শহর। এই যে এটি মণিকর্ণিকা ঘাট। ওই যে দূরে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি দশাশ্বমেধ ঘাট। আপনারাও যখন কাশীতে আসবেন একবার এই অসিঘাট থেকে গঙ্গার বুকে নৌকো ভ্রমণটা অবশ্যই করে নেবেন। তখন বুঝবেন এ শহর শুধু দর্শন নয়, এক অনুভব। এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হরিশ্চন্দ্র ঘাট।
এই ঘাটটি চেত সিং ঘাট। বেনারসে এত মন্দিরের মাঝে কিন্তু অভিশপ্ত মন্দিরও রয়েছে, যা রত্নেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। এখানে কোনো রকম পুজো অর্চনা হয় না। বারাণসীর অভিশপ্ত মন্দিরটি দশাশ্বমেধ ঘাটের কাছেই অবস্থিত। 500 বছর আগে একজন ব্যক্তি তার মায়ের সম্মানে এটি তৈরি করেছিলেন। মন্দিরটি নাকি একদিকে 9 ডিগ্রি কাত করে রয়েছে। বাবা মায়ের গঙ্গা স্নানের প্রয়োজন ছিল, তাই সেই গঙ্গায় স্নানও করে নেয় এবং গঙ্গা পুজোও সেরে নেয়। রোদ কিন্তু বেশ চড়া হতে শুরু করেছিল। সব কিছু কাজকর্ম মিটিয়ে নেওয়ার পর আমরা আবার অসিঘাটে চলে আসি। এই যে যোগব্যায়ামে বসেছে সব। অসিঘাট থেকে অটো করে আমরা চলে আসি বনখণ্ডী মহাদেব মন্দিরে। বারাণসীর এই বনখণ্ডী মন্দিরটি আনেকপুরে অবস্থিত। একটি মন্দির যা শিবলিঙ্গের আদলেই তৈরি। মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট। 200 বছরের পুরনো এই মন্দির। সকাল 7:30 থেকেই খোলা থাকে এই মন্দিরটি। আমরা চলে আসি শিবের মন্দির থেকে অঘোরপীঠ বাবা কিনারাম স্থলে। অঘোরপীঠ বাবা কিনারাম স্থলের বাংলা মানে হল অঘোর পন্থার পীঠস্থান, যার প্রতিষ্ঠাতা ছিলেন বাবা কিনারাম। এটি বাবা কিনারামের প্রতিষ্ঠিত অঘোর পন্থার একটি মঠ বা তীর্থ, যা অঘোর সাধনা এবং শিব আরাধনার জন্য বিখ্যাত। 1601 খ্রিস্টাব্দে অঘোর চতুর্দশীতে উত্তরপ্রদেশের বারাণসীর কাছে চান্দোলি জেলার রামগড় গ্রামে জন্মগ্রহণ করেন বাবা কিনারাম। ইনি 170 বছর বেঁচে ছিলেন। এই স্থানেই দেবী হিংলাজের পাশে তাঁর দেহ সমাধিস্থ করা হয়। এই স্থানে আসার নির্দিষ্ট কোনো সময় ব্যবধান নেই। আমরা চলে আসি শ্রী মণি মন্দিরে। বারাণসীর একটি সুন্দর এবং সুসজ্জিত মন্দির, যা দুর্গাকুণ্ডেই রয়েছে। এই মন্দিরে 151টি শিবলিঙ্গ রয়েছে, যার মধ্যে একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে মন্দিরের ভেতরে কিন্তু অন্যান্য দেবদেবীরও মূর্তি রয়েছে।
এই যে সেই বিশাল শিবলিঙ্গটি। বারাণসীর মণিমন্দিরটি ভগবান রামের দরবার হিসেবে তৈরি করা হয়েছিল। তবে মন্দিরে আপনি অন্যান্য দেবতাদের মূর্তিও দেখতে পাবেন। মন্দিরের 43,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে 151টি শিবলিঙ্গ, যা মন্দিরটির প্রধান আকর্ষণ। মণিমন্দির 1940 সালে প্রথম নির্মিত হয়েছিল। মন্দিরটি প্রথমে ধর্মসম্রাট স্বামী করপাত্রী মহারাজের মন্দিরের উপরে নির্মিত হয়েছিল। দ্বাদশ জ্যোতির্লিঙ্গও রয়েছে, যেগুলি স্ফটিক দ্বারা তৈরি করা হয়েছে। মণিমন্দির নামটি এসেছে মণি শব্দ থেকে, যার অর্থ রত্ন। এ নামটি মন্দিরের শোভায় নির্মিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরই প্রতিফলন। এই যে সেই রামের দরবার, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজিরও মূর্তি রয়েছে। এই শ্রী মণিমন্দিরটি খোলা থাকে সকাল 4:30 থেকে 9টা পর্যন্ত, কিন্তু দুপুরবেলা দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। এরপরে আমরা চলে আসি মা দুর্গা মন্দিরে। মন্দিরটি ভোর 4টে থেকে দুপুর 1টা এবং বিকালে 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। ক্যামেরা মন্দিরের ভিতরে অ্যালাউ করেনি, তাই আপনাদের সেভাবে দেখাতে পারলাম না মন্দিরের ভিতরটা। দেবী দুর্গার মূর্তিটি এখানে মানুষের তৈরি নয়, এটি নিজে থেকেই মন্দিরে আবির্ভূত হয়েছে। এই যে শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এই মন্দিরটি 1964 সালে বিখ্যাত সমাজসেবক প্রয়াত পণ্ডিত মদনমোহন মালব্য দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি সেই স্থানেই নির্মিত হয়েছে যেখানে বিখ্যাত কবি তুলসীদাস রামায়ণ মহাকাব্য রচনা করেছিলেন। মন্দিরটি সত্যনারায়ণের উদ্দেশ্যেই নির্মিত। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরটি সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমরা চলে আসি ত্রিদেব মন্দিরে। ত্রিদেব মন্দিরটি ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং ভগবান শিবের উদ্দেশ্যেই উৎসর্গীকৃত, যারা ত্রিদেব নামেই পরিচিত। মন্দিরটি পবিত্র গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থলে অবস্থিত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় ভগবান ব্রহ্মা এই স্থানে মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তাই এটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। মন্দিরটি 18 শতকে মারাঠা শাসক প্রথম বাজিরাওয়ের রাজত্বকালে নির্মিত হয়েছে বলে মনে করা হয়। মন্দিরটি খোলা থাকে সকাল 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত প্রতিদিন এবং দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। আবার বিকালে 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরটিতে উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীর নিদর্শন পাওয়া যায়।
এরপর আমরা চলে যাই সংকটমোচন মন্দিরে। বারাণসীর সংকটমোচন মন্দিরটি একটি বিখ্যাত হনুমান মন্দির, যা মহান কবি এবং সাধক তুলসীদাস কর্তৃক নির্মিত বলে বিশ্বাস করা হয়, যেখানে তিনি হনুমানের দর্শন পেয়েছিলেন বলে জনশ্রুতিও রয়েছে। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল কোনো কিছুই অ্যালাউ করেনি, তাই আপনাদের মন্দিরের বাইরেরটুকুই দেখাতে পারলাম। মন্দিরটি ভোর 4টে থেকে দুপুর 12টা এবং বিকাল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এরপরে আমরা চলে আসি বেনারস হিন্দু কাশী বিশ্ববিদ্যালয়ের চত্বরে। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের রেপ্লিকা, যা বিড়লা মন্দির নামেও পরিচিত। প্রখ্যাত শিল্পপতি বিস্মিলাল বিড়লার অনুদানে এই মন্দির নির্মাণ শুরু হয় 1931 সালে এবং প্রায় 34 বছর পর সম্পূর্ণ নির্মিত হয়। উত্তর ভারতীয় শৈলীতে নির্মিত এই মন্দিরের উচ্চতা 250 ফুট। এখানে শুধু বিশ্বনাথ শিবলিঙ্গই নয়, পাশাপাশি মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, হনুমান ও নানান দেবদেবীর মূর্তিও রয়েছে। মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে পুরো ভগবদ্গীতার শ্লোক। বিএচইউ এর ছাত্রছাত্রীদের কাছে এই মন্দির তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভক্তি, স্থাপত্য আর আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধন আপনাকে এখানে মুগ্ধ করবেই। এরপর আমরা চলে আসি রামনগর দুর্গে। ভারতের বারাণসীর রামনগরে এই দুর্গটি অবস্থিত। 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং নির্মাণ করেছিলেন এই দুর্গটি। দুর্গের বর্তমান বাসিন্দা হল অনন্ত নারায়ণ সিং, যিনি বেনারসের মহারাজা নামেও পরিচিত। তবে 1971 সাল থেকে এই রাজকীয় উপাধি বিলুপ্ত করা হয়েছে। ভিতরে প্রবেশ করেই টিকিট কেটে নিতে হয়। ভিতরে একটি জাদুঘর রয়েছে, যা সরস্বতী ভবন নামে পরিচিত। আমেরিকান ভিন্টেজ গাড়ি, রত্নখচিত সেডান চেয়ার, হাতির দাঁতের কাজ, মধ্যযুগীয় পোশাক, সোনার উপর যে ব্রোকেটেড রাজকীয় পালকি, এই সমস্ত বিরল সংগ্রহের জন্য সুপরিচিত। এই জাদুঘরে রয়েছে
একটি বিরল জ্যোতির্বিদ্যা ঘড়ি। ঘড়িটির মধ্যে সময় নয় কেবল, বছর, মাস, সপ্তাহ এবং দিন, সূর্য, চাঁদ এবং অন্যান্য গ্রহের জ্যোতির্বিদ্যার বিবরণও দেখায়। ঘড়িটি 1852 সালে বারাণসীর রাজপ্রাসাদের দরবারের জ্যোতির্বিজ্ঞানী দ্বারা তৈরি করা হয়েছিল। সকাল 10টা থেকেই জনসাধারণের জন্য এই রামনগর ফোর্ট খুলে দেওয়া হয়। মিউজিয়ামটি রয়েছে এই ফোর্টের একতলায়। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে বেনারস ভ্রমণেরই পরবর্তী অংশে। ভালো থাকবেন।